নরম আলোয় ভেজা বিকেল, বৃষ্টির পর কবরের পাশে এক যুবক নীরবে বসে আছে। চারপাশে মাটির গন্ধ, ঝরে পড়া পাতার শব্দ, আর তার হৃদয়ে একটাই প্রতিধ্বনি, মা, তুমি কি শুনতে পাচ্ছ? এক সময় যে সন্তান মায়ের কোলে মুখ লুকিয়ে ঘুমাত, আজ সেই সন্তান মাটির নিচে ঘুমিয়ে থাকা মায়ের পাশে বসে আছে। হাতে কবরের মাটি, চোখে অশ্রু, আর মনে তীব্র আকুলতা। আবার কি দেখা হবে মা? মানুষ ভাবে মৃত্যু মানেই বিচ্ছেদ, কিন্তু সত্যি হল, যারা ঈমানের পথে থেকেছে, আল্লাহ তাদের সম্পর্ক কখনো ছিন্ন হতে দেন না। আল্লাহর রহমত এত গভীর যে মৃত্যু শুধু দুটি জগতের মধ্যে এক পর্দা মাত্র। একদিন সেই পর্দা সরবে, আর তখন দেখা হবে এমন এক স্থানে যেখানে সময় থেমে থাকবে শান্তির মাঝে। কোনো কান্না থাকবে না, থাকবে না দুঃখ বা দূরত্ব, শুধু থাকবে চিরন্তন মিলন, এক চিরস্থায়ী আলিঙ্গন। জান্নাতে সেই মিলন হবে আল্লাহের অনুমতিতে, যেখানে মা তার সন্তানকে চিনবেন রুহের আলো দিয়ে, আর সন্তান চিনবে মায়ের ভালোবাসার সুবাসে। তখন মা বলবেন, বাবা, আমি তোমার দোয়ার অপেক্ষায় ছিলাম। আর সন্তান বলবে, মা, আমি কখনো তোমাকে ভুলিনি। সেই মুহূর্তে আল্লাহের রহমতের আলো ঘিরে ফেলবে দুজনকেই। কোনো মৃত্যু থাকবে না, কোনো বিদায় থাকবে না, থাকবে শুধু আল্লাহের দেওয়া শান্তি, ভালোবাসা আর চিরস্থায়ী একসাথে থাকার অনুভূতি। এটাই জান্নাতের প্রকৃত মিলন, যেখানে দুনিয়ার অশ্রু বদলে যাবে নূরের হাসিতে, আর ভালোবাসা হয়ে উঠবে অনন্ত। জান্নাতে যখন তুমি তোমার মাকে দেখবে, তিনি আর দুনিয়ার সেই বয়স্ক, কষ্টে ভরা মানুষ হবেন না, যিনি হয়তো তোমার জন্য নির্ঘুম রাত কাটিয়েছিলেন কিংবা বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। বরং জান্নাতে আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন সেই রূপে, যখন তিনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে উজ্জ্বল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীরা সবাই ৩৩ বছর বয়সের হবে, অদ্ভুত সুন্দর, নিখুঁত রূপে। অর্থাৎ জান্নাতে কোনো বয়সের ভার নেই, কোনো ক্লান্তি নেই, নেই বলিরেখা বা অসুস্থতার ছাপ। প্রত্যেকের চেহারায় থাকবে নূরের দীপ্তি, হৃদয়ে থাকবে শান্তির আভা। তোমার মা তখন এমন রূপে তোমার সামনে দাঁড়াবেন, যাকে দেখে তুমি থেমে যাবে বিস্ময়ে। চেনা মুখ, অথচ এতটা পরিপূর্ণ আগে কখনো দেখনি। তার চোখে থাকবে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা হবে নূরের মতো বিশুদ্ধ। তার হাসিতে থাকবে মমতা, কিন্তু তা হবে এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো মায়ের মুখে দেখা যায় না। তুমি হয়তো এক মুহূর্তের জন্য অবাক হয়ে বলবে, তুমি কি সত্যিই আমার মা? আর তিনি মৃদু হাসিতে বলবেন, হ্যাঁ, আমি সেই মা, যিনি তোমাকে দুনিয়ায় কোলে নিয়ে ঘুম পাড়াতাম। আর আজ আল্লাহ আমাদের আবার মিলিয়েছেন জান্নাতে। সেই দৃশ্যের সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়ে অনুভূত হবে। কারণ জান্নাতে চোখ দেখে না, রূহ দেখে, হৃদয়ে চিনে, মুখ নয়। জান্নাতে মা হবেন নূরের শরীরে, সৌন্দর্যের পরিপূর্ণতায়, এমন রূপে যা কোনো কবি বর্ণনা করতে পারবে না, কোনো হৃদয় সহ্য করতে পারবে না কৃতজ্ঞতার অশ্রু ছাড়া। তুমি তাকে দেখবে, আর মনে পড়বে দুনিয়ার সেই দিনগুলো, যখন তিনি তোমাকে খাওয়াতেন, আগলে রাখতেন, তোমার জন্য দোয়া করতেন। কিন্তু এবার কোনো কান্না নেই, কোনো হারানোর ভয় নেই, শুধু চিরস্থায়ী মিলন, এক আলোকিত সান্নিধ্য। আল্লাহের রহমতে মা আবার ফিরে এসেছেন তোমার জীবনে, তবে এবার এমন এক জগতে যেখানে সময় থেমে গেছে সুখের মাঝে। সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ কত রহমতশীল, যিনি শুধু তোমাকে জান্নাত দেননি, বরং তোমাকে তোমার মায়ের চিরন্তন রূপে ফেরত দিয়েছেন। জান্নাতের সৌন্দর্য শুধু তার বাগান, নদী আর প্রাসাদে নয়, তার আসল সৌন্দর্য হল আল্লাহ সেখানে ভালোবাসার সম্পর্কগুলোকে আবার একত্র করবেন,
এমনভাবে যেভাবে কোনো দুনিয়ার বিচ্ছেদই আর সেখানে প্রবেশ করতে পারবে না। জান্নাত বহু স্তরে বিভক্ত, প্রতিটি স্তর আগেরটির চেয়ে আরও উঁচু, আরও মহান, আরও আলোকিত। কিন্তু প্রশ্ন জাগে, যদি এক সন্তান আল্লাহের রহমতে জান্নাতের উচ্চ স্তরে চলে যায় আর তার মা বাবা অপেক্ষাকৃত নিচের স্তরে থাকে, তবে কি তাদের মাঝে দূরত্ব তৈরি হবে? না, কখনো না। আল্লাহ তাআলা নিজেই এর উত্তর দিয়েছেন, আমরা তাদের বংশধরদের জান্নাতে তাদের সঙ্গে একত্র করব এবং তাদের মর্যাদা থেকে কিছুই কমাব না। সূরা আত-তুর, আয়াত ২১। এ আয়াতের গভীরে আছে আল্লাহের ভালোবাসার এক অনন্ত রহস্য। আল্লাহ শুধু একত্র করবেন না, তিনি জান্নাতের নিয়মকেই বদলে দেবেন, স্তরগুলোর ব্যবধানকেও মুছে দেবেন। তিনি সেই সন্তানকে যে বেশি আমল করেছে তার মর্যাদা কমাবেন না, বরং তার মা বাবাকে তুলে আনবেন তার পাশে, যেন তারা জান্নাতে একসাথে আনন্দ করতে পারে। ভাবো, কত অসীম দয়া! দুনিয়ায় একসাথে নামাজ পড়া পরিবার, একে অপরের জন্য কাঁদা সন্তান আর মায়ের দল একদিন সেই জান্নাতের রাজ্যে একসাথে থাকবে, স্তর ভেদে নয়, ভালোবাসা ভেদে। আল্লাহের রহমতে তখন আর কোনো সীমা থাকবে না। এক স্তরের মানুষ অন্য স্তরে যেতে পারবে সাক্ষাতের জন্য, কথার জন্য, এমনকি একসাথে আনন্দ ভাগাভাগি করার জন্য। কল্পনা করো, তুমি জান্নাতে তোমার প্রাসাদে বসে আছো, সামনে নূরের নদী, হঠাৎ দেখলে দূর থেকে তোমার মা আসছেন, তার মুখে নূরের হাসি, তার চোখে সেই চেনা ভালোবাসা। তুমি বলছো, মা, তুমি এখানে কিভাবে? আর ফেরেশতারা বলবে, এটা আল্লাহের রহমতের ফল, তিনি তোমাদের একত্র করেছেন, কারণ তোমরা একে অপরকে তার জন্য ভালোবাসতে। এই দৃশ্যটাই প্রমাণ করে জান্নাতে সম্পর্কের মূল্য শুধু রক্তের বন্ধনে নয়, বরং ঈমানের বন্ধনে। যে মা দুনিয়ায় সন্তানকে নামাজে ডেকেছিলেন, যে বাবা সন্তানকে হারাম থেকে বাঁচিয়েছিলেন, সেই ভালোবাসাই জান্নাতে হয়ে যাবে মিলনের চাবিকাঠি। তখন কোনো উচ্চ নিচু থাকবে না, থাকবে শুধু আল্লাহের এক মহান ঘোষণা, আমি তাদের একত্র করেছি, কারণ তারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে। এটাই জান্নাতের ভালোবাসা, যেখানে মর্যাদার পার্থক্য নয়, বরং আল্লাহের রহমতই সব পার্থক্য মুছে দেয়। দুনিয়ার সব সম্পর্কই একদিন মৃত্যুর সীমানায় এসে থেমে যায়, কিন্তু জান্নাতে সেই সম্পর্ক ফিরে পাবে অনন্তের ছোঁয়া। যখন জান্নাতের দরজা খুলবে আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো, তখনই শুরু হবে এক নতুন জীবন, যেখানে আল্লাহের রহমত ছাড়া কিছুই থাকবে না। মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের চোখ খুঁজবে সেই চেনা মুখগুলো, মা, বাবা, সন্তান, ভাই বোন, বন্ধু। আর ঠিক তখনই এক অলৌকিক মুহূর্ত ঘটবে, আলোয় ভরা এক প্রান্তর জুড়ে রুহেরা একে অপরের দিকে ছুটে আসবে। কোনো দুঃখ নেই, কোনো বিচ্ছেদ নেই, কেবল নূরের স্পর্শে ভেসে আসবে আনন্দের অশ্রু। সেই দৃশ্য এতটাই মহিমান্বিত হবে যে দুনিয়ার কোনো ভাষা তা প্রকাশ করতে পারবে না। তুমি তোমার মায়ের দিকে তাকাবে, কিন্তু এবার তিনি আর ক্লান্ত, কষ্ট ভরা এক নারী নন। তিনি ৩৩ বছরের পরিপূর্ণ সৌন্দর্যে দীপ্ত, আল্লাহের নূরে ঝলমল করা এক জান্নাতবাসী। তিনি তোমাকে চিনে ফেলবেন না দেহের কারণে, বরং রুহের আলোয়, সেই চেনা মায়ায়। তখন তোমরা দুজনেই একে অপরের দিকে এগিয়ে যাবে, হাসবে, আর অনুভব করবে এমন এক শান্তি যা দুনিয়ার চোখে কখনো দেখা যায়নি। এটাই হবে জান্নাতের পুনর্মিলনের মুহূর্ত, যেখানে রূহ থেকে রুহে ছড়িয়ে পড়বে আলোর ঢেউ। প্রতিটি আলিঙ্গনে থাকবে আল্লাহর রহমতের উষ্ণতা, প্রতিটি হাসিতে থাকবে চিরস্থায়ী সুখের প্রতিশ্রুতি। এবং তখন তুমি বুঝবে,
মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি ছিল একটি দরজা, যার ওপারে অপেক্ষা করছিল সেই মা যিনি দুনিয়ায় তোমার জন্য কেঁদেছিলেন। এখন তিনি জান্নাতে তোমার সঙ্গে হাসছেন। জান্নাতের সেই নির্মল নদীর ধারে রূপালী পানির উপর আলোর প্রতিফলনে যখন মা সন্তানের মাথায় হাত রাখবেন, তখন যেন সমস্ত দুনিয়ার কষ্ট, অভিমান, বেদনা গলে যাবে। মা বলবেন, তুমি দুনিয়ায় আমার জন্য দোয়া করেছিলে, আজ আমি সেই দোয়ার ফল তোমার চোখে দেখছি। যেন মায়ের রূহ থেকে সন্তানের রূহে প্রবাহিত এক অপার্থিব ভালোবাসা, যা আল্লাহ নিজ হাতে পূর্ণতা দিয়েছেন জান্নাতের বাগানে। সন্তান কেঁদে বলবে, মা, আমি তোমাকে প্রতিদিন মিস করতাম। আর মা আলতো হাসিতে বলবেন, আজ থেকে আর কোনো বিচ্ছেদ নেই, প্রিয় সন্তান। এখানে রূহগুলো একে অপরের ভেতর দিয়ে আলো প্রবাহের মতো যুক্ত থাকবে। দুনিয়ার মতো দূরত্ব বা সীমা থাকবে না, বরং হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হবে অনুভূতির তরঙ্গ। তুমি তোমার মায়ের হৃদয়ের শান্তি অনুভব করবে, আর তিনি অনুভব করবেন তোমার আনন্দ। এটি সেই আত্মিক সংযোগ যা কখনো ছিন্ন হয় না, শুধু দুনিয়ার সীমাবদ্ধতা একে আড়াল করে রাখে। আর যখন জান্নাতের আকাশে আলোর ঢেউ ছড়িয়ে পড়বে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। তখনই বুঝবে এটি কোনো কাকতাল নয়, এটি আল্লাহর এক বিশেষ পুরস্কার। দুনিয়াতে যারা একে অপরকে ঈমানের পথে ভালোবেসেছিল, একে অপরের জন্য দোয়া করেছিল, তাদেরই জন্যেই এই পুনর্মিলনের আয়োজন। তাই আজ থেকেই তোমার জীবন হোক সেই প্রস্তুতি, যেন জান্নাতে মা বাবার সঙ্গে তোমার দেখা হয় আবার। তোমার হৃদয়ের দোয়া হোক, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন। রূহের বন্ধন মৃত্যুর পরও টিকে থাকে, এবং একদিন আল্লাহ সেই বন্ধন জান্নাতে আবার জুড়ে দেবেন, চিরকালের জন্য।